আপডেট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা পাওয়া নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো আজকে 15 এপ্রিল একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো কৃষক বন্ধু প্রকল্পের। তো সেই আপডেটটি আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেব। তো পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ডেট ঘোষণা করা হলো। পরবর্তী কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পে, তাই এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন। আর হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেটগুলি আমাদের এই চ্যানেলে দেওয়া হয়। তো আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির যে টাকাটা, সে টাকাটা আপনারা কবে পাবেন। তো দেখুন বন্ধুরা, একজন কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। তো দেখুন, এই কৃষকের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা দেখুন। তো ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটায় কি রয়েছে, ট্রানজ্যাকশন সাকসেস, এবং স্ট্যাটাসের জায়গায় কি আছে, অ্যাপ্রুভ আছে। তো আপনাকেও দেখে নিতে হবে স্ট্যাটাস চেক করে যে আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ আছে কিনা। এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে যদি আপনার ট্রানজ্যাকশন সাকসেস থাকে, তাহলে কিন্তু আপনি 100% এই যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমে টাকাটা দেওয়া হবে, সেই টাকাটা আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই খারিফ মরশুম বা পরবর্তী যে কিস্তিটা দেওয়া হবে, এই টাকাটা পাওয়ার সময় কত, কোন মাসে এই টাকাটা দেওয়া হয়। এটা জানলেই আপনি বুঝতে পারবেন যে পরবর্তী কিস্তির টাকা আপনি কবে পেতে চলেছেন। তো তারপরে আপনাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে আপনারা পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন। তো দেখুন, এই যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমে টাকাটা আপনারা পাবেন, এই টাকাটার সময় কত, এটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস। এই মাসের মধ্যেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমে টাকাটা পান। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়, একটা রবি মরশুমের টাকা আর একটা হচ্ছে খারিফ মরশুমের টাকা। এর আগে আপনারা অলরেডি পেয়ে গেছেন রবি মরশুমে টাকাটা, এবার আপনারা পেতে চলেছেন খারিফ মরশুমের টাকা। তো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেওয়া হয় এই খারিফ মরশুমের টাকা। তাহলে এপ্রিল মাস পড়ে গেছে, অর্থাৎ খারিফ মরশুমে টাকা পাওয়ার যে সময়, সে সময়টা কিন্তু চলে এসেছে। তো এবার কিন্তু আপনারা পেতে চলেছেন খারিফ মরশুমের টাকা। তো এবার আপনাদেরকে জানাই যে খারিফ মরশুমের টাকাটা আপনারা কবে পাবেন। তো দেখুন, আপনাদেরকে বললাম যে খারিফ মরশুমে টাকা পাওয়ার সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস, অর্থাৎ এপ্রিল মাস পড়লো, অর্থাৎ খারিফ মরশুমের যে টাকা পাওয়ার সময় সেটা চলে এসেছে। এবার প্রশ্ন হলো, তাহলে আমরা কবে পাবো খারিফ মরশুমের টাকা? এপ্রিল মাসে কি আর দেওয়া হবে খারিফ মরশুমের টাকা, না সেই সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে শেষ মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দেওয়া হবে খারিফ মরশুমের টাকা? তো দেখুন, খারিফ মরশুমে টাকা দেওয়ার সময়টা আপনাদের প্রথমে ভালো করে মাথায় রাখতে হবে, এপ্রিল থেকে সেপ্টেম্বর। এই মাসগুলির মধ্যে যে কোনো একটা মাসে এই টাকাটা দেওয়া হবে। তো এবার প্রশ্ন, এপ্রিল মাসে দেওয়া হবে কিনা। তো দেখুন, এপ্রিল মাসে আর কিন্তু খারিফ মরশুমে টাকাটা কৃষক বন্ধু প্রকল্পের থেকে দেওয়া হবে না, এটাই বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ এই যে টাকাগুলো দেওয়া হয় রবি মরশুমে, খারিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্প থেকে, তো এই টাকাগুলো দেওয়ার আগে আমরা যদি স্ট্যাটাস চেক করি, তাহলে দেখতে পাই যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে বিভিন্ন ধরনের আপডেট আসে। অর্থাৎ কোন কোন আপডেট আসে, তো দেখুন, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা দেখি আমরা, প্রথমে ফাঁকা হয়ে যায়, আর যখনই ফাঁকা হয়ে যায় আমরা বুঝতে পারি যে কৃষক বন্ধু প্রকল্পে এবার টাকা দেওয়া হবে। কারণ ফাঁকা হওয়া মানেই হলো কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো তারপরে আমরা আর কি দেখি, তারপরে দেখি এডো আপলোডেড আসে, তারপরে দেখি ডিডি অ্যাপ্রুভ আসে, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়। আর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাওয়ার পর কিন্তু কোনোরূপ স্ট্যাটাসে আর চেঞ্জ হয় না। তো এরপরে কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের টাকা ঢুকে যায়। তো এখনো পর্যন্ত কিন্তু স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কোনোরূপ আপডেট আসেনি। তো আপডেটগুলি আসা থেকে শুরু করে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাওয়া পর্যন্ত এবং টাকা দেওয়া পর্যন্ত একটা বিশেষ প্রসেস রয়েছে। তো এই যে প্রসেসগুলো রয়েছে, এই প্রসেসগুলো শুরু হওয়ার থেকে অন্তপক্ষে 15 থেকে 20 দিন সময় লাগে শেষ পর্যন্ত টাকা ঢুকতে। তো এতটা সময় আর হয়তো পাওয়া যাবে না এপ্রিল মাসে, কারণ আজকে 15 এপ্রিল হয়ে গেল। তো আর সেই হিসেবে বলা যায় যে কৃষক বন্ধু প্রকল্প থেকে এই এপ্রিল মাসে টাকা দেওয়া হবে না। তাহলে আপনারা কবে টাকা পাবেন? তো দেখুন, এই যে আপনাদের বললাম ট্রানজ্যাকশন স্ট্যাটাস করে বিভিন্ন ধরনের আপডেট আসবে, এই আপডেটগুলি আসা কিন্তু মে মাস থেকে শুরু হয়ে যাবে। মে মাসে কিন্তু আপনাদের
ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘরটা ফাঁকা হয়ে যাবে এবং আপনারা তখনই বুঝে নেবেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। তারপরে এক এক করে আপডেটগুলো চেঞ্জ হতে শুরু করবে এবং শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড এসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কবে আসবে? তো দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী যে কিস্তির টাকাটা সেটা কিন্তু আপনারা জুন মাসে পেয়ে যাবেন। 100% দিয়ে বলা যায় যে জুন মাসেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন। তো জুন মাসে আপনারা পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকাটা। তো এর জন্য আপনাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে না, আপনারা জুন মাসেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকাটা আপনারা কবে পেতে চলেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।